আমি তার মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার। তো আমরা সারাদিন কি করি দেখতে থাকো। আর আজকে বছরের প্রথম দিন, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সারা বছর খুব ভালো থাকে আর আমাকে এইভাবেই ভালোবাসা দিও। চলো টাটা। আজকে আমার বৌদির দোকানে পুজো, মানে বৌদি ইংরাজি নববর্ষে হালখাতা করে, যেরকম সাধারণভাবে সবাই নববর্ষ করে বাংলা, সেটা বৌদি ইংরাজি করে। তো আমি মাকে নিয়ে চলে যাচ্ছি বৌদির দোকানে, আর বৌদি অনেক সকালেই চলে গেছে, দাদার ছেলে ওরা সবাই গিয়ে দোকানে গোছগাছ করছে। আর আপনাদের রীতিশাও কিন্তু বৌদির সাথে এসে গেছে। এই যে আমি এসে গেছি চৈতি ক্রিয়েশনে, এই যে ঠাকুরমশাই পুজোয় বসছেন, বৌদি আর মা সব গুছিয়ে দিচ্ছে। আর আপনাদের রীতিশা বসে রয়েছে, বৌদির মা মাসিমা এসেছেন, সবাই বসে রয়েছে। এবার যেহেতু বিকেলবেলা হালখাতা বাই হবে, বিকেলবেলা একটু চেয়ার টেবিল বেশি করে পাতবে, আমরা সবাই এদিক ওদিক একটু দাঁড়িয়ে পুজোটাই দেখছি। আর আপনাদের রীতিশা তো মহারানী, ওনাকে বসতে দিতে হবে। মাসিমার পায়ে ব্যথা, ওরা বসেছে। আর দুটো পুচকু এসেছে, ওরাও একটু এখানটা জায়গা করে নিয়েছে। তো মা আর বৌদি পুজোর সব জোগাড় করছে। এখনও পুজো যে শুরু হচ্ছে এমনটা নয়, আমি প্রথম থেকেই দেখানোর চেষ্টা করছি। তো অনেকেই জানেন 1 বছর কিন্তু বৌদির দোকানটা পূর্ণ হলো। আমি বেশ মাঝে মাঝেই ছোটোখাটো ভিডিও, রিলস বা পোস্ট করেছি। এটা হচ্ছে বিশ্বরপাড়ায়, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে আমি 2 দিন আগেও একটা রিল করে পোস্ট করেছি, যদি কেউ আসতে চান আসতে পারেন। আর বৌদি কিন্তু হাতে বানিয়ে জিনিসগুলো দেয়। আর আমি রীতিশার এসে এখন আমাদের যতটা প্রয়োজনীয় সাজার জিনিস, শীতের ক্রিমের জিনিস বা রীতিশার নাচের জিনিস, সবগুলোই কিন্তু আমি বৌদির থেকে নিয়ে নিই। এই দেখুন, দেখেছেন, এইবার পুরোটা একটু বাইরে থেকে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই যে মাসিমা, ওই যে দুটো পুচকু, এই দাদার ছেলে একটু পরেই এসেছে। বেশ, এখন পুজো কিন্তু প্রায় শেষের দিকে। আপনাদের রীতিশা তো বসে কত বকবক করছে, আমার বড়দাকে বাবা বাবা বলে, এটাই বাবা এটা নিয়ে আয়, এটা নিয়ে আয়, এইসব করছে। তো যাই হোক, আমরা বেশ আনন্দেই কাটাচ্ছি। এই যে আমি উপরটাও বারবার দেখিয়ে দিচ্ছি একটু। তো পুজো হয়ে গেছে, আমরা প্রসাদ খেয়ে আমরা বাড়ি ফিরে এসেছি। বৌদি আছে, কিছুক্ষণ পরে আসবে। আমি মার দেখেছেন, আমি আর মা ছাদে ছিলাম, বাবা একা একা উঠে এসেছে ছাদে। এটা কিন্তু বাবা খুব অন্যায় করেছে, কেন কি হাঁটতে পারে না তো ঠিক মতন, সেই হিসাবে একা ছাদে উঠে এসেছে। আমরা সবাই কিন্তু বকাবকি করছি, আসলে বাবার জন্যই বকাবকি করছি, যদি পড়ে যেত কি হতো। আসলে ছাদে আসার ইচ্ছা হয়েছে। আগে তো বাবাও এই টাইমটা কত ফুল গাছ লাগাতো, ফুল করতো, তো সেই জন্য বাবা একটু, মা যেহেতু গাছগুলো লাগিয়েছে 2-1টা, তাই উঠে এসেছে। মাঝখানে অনেকটা টাইম চলে গেছে, আমি কিন্তু আমার নবব্যারাকপুরে বাড়িতে ফিরে এসেছি। খোল পচতে দিয়েছিলাম, সেই বালতিটাও আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম। বেশ পোকা হয়ে গেছে, মানে পচে গেছে। তারপরে আমি কিন্তু বেশ পাতলা করে দিচ্ছি গাছগুলোতে সব, কেন ওদেরও তো খাবার দিতে হয়, তাই না? তো দেখেছেন, আমি কিন্তু পাতলা করেই দিয়েছি। আর কি বাজে গন্ধ, কিন্তু ওই যে ফুলটাকে ভালো তৈরি করতে গেলে তো এটা দিতেই হবে। দুপুরবেলা কিন্তু একটু শুয়েছিলাম, শরীরটা না একদম ভালো নেই, খুব ঠান্ডা লেগেছে, কাশিও হচ্ছে, সরি, ভয়েস দিতে গিয়ে কেশে ফেললাম। সন্ধ্যাবেলা বেশ সবাই হালখাতা করতে আসছে যাচ্ছে, আমি একটুখানি ভিডিও নিয়ে নেওয়ার চেষ্টা করলাম, ভালো লাগছে এই টাইমটা। আর একটা কথা, এটা বললে ভুল কথা বলা হবে, আমি না এই ভিডিওটা নেইনি, মানে আমি যেতে পারিনি, আমি ঋষিকেই পাঠিয়েছিলাম। তো ঋষিকেই বলেছিলাম মামির দোকানের একটুখানি ভিডিও নিয়ে নিও, মানে আমি যাব কি, আমার গলা পুরো বসে গেছে, আর গাটাও না গরম গরম মনে হচ্ছে, যেন গায়ে বেশ জ্বর এসেছে। তার সাথে আর একটা কথা বলি, আজকে যে আমি ভয়েস দিচ্ছি বা পোস্ট করব, ঋষির স্কুল, বয়েজ স্কুল, নবব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল, আজকে 2 তারিখ আর কালকে 3 তারিখ স্কুলের জন্মদিন, সেই উপলক্ষে কিন্তু অনেক অনুষ্ঠান হবে। যদি আপনারা কাছাকাছি কেউ থাকেন, নবব্যারাকপুর, মধ্যমগ্রাম বা এরকম, তো বিশরপাড়া আসলে কিন্তু আসতে পারেন, আমাদের সাথে দেখা হবে। আর আজকে 2 তারিখ ঋষির কিন্তু মেন পুরস্কার পাবে বা নাটক অনুষ্ঠান হবে, আজকে আঁকা প্রতিযোগিতাও হবে। তো আপনাদের যদি কারো ইচ্ছা হয়
আপনারা আসতে পারেন, তাহলে দেখা হবে। আমি এটা একটু ছোট্ট করে বলে নিলাম। আর এদিকে দেখুন বৌদির দোকানের সব আমি একটুখানি দেখিয়ে নেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ওর মামি প্যাকেট দিয়েছে, তো খেতে শুরু করে দিয়েছে আর কি। এদিকে বলছে পেট ব্যথা করছে, তারপরও মিষ্টিগুলো খেয়ে যাচ্ছে। তো চলুন আজকের ভিডিওটা এখানটায় শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর আমার বৌদির দোকানে আপনাদের যেতে ইচ্ছা হলে যেতে পারেন। চলুন, টাটা।